فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীর থেকে সূরাতুল বাকারা এর 126 নম্বর আয়াতে কারিমা একটি আয়াতই তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম, দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন হযরত ইব্রাহিম একটি দোয়া করছিলেন। আমরা আগেই যারা এখানে নিয়মিত বসি আমরা আগে শুনেছি যে আগে আলোচনা হয়েছে দু তিনটা আয়াত আগে যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জিন্দেগিতে বেশ কয়েকটা বড় বড় পরীক্ষা নিয়েছে এবং তিনি সেই সমস্ত পরীক্ষায় একেবারে শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে একটি পরীক্ষা ছিল এইটা, তিনি তার স্ত্রী হযরত হাজেরা এবং ছোট্ট শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে লতাপাতাবিহীন, গাছ পানিবিহীন মরুভূমি মক্কাতে রেখে যাওয়ার নির্দেশ পেয়েছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। তো আল্লাহ পাকের হুকুমের উপরে এই আদেশটার উপরে আমল করতে গিয়ে তিনি যখন তার স্ত্রী এবং ছোট্ট শিশুপুত্রকে রেখে যাচ্ছিলেন, তাদেরকে রেখে যখন একটু দূরে গেলেন তখন তিনি একটা পাহাড়ের আড়ালে গিয়ে আল্লাহ পাকের কাছে একটা দোয়া করলেন। দোয়াটার ভিতরে তিনি তার স্ত্রী সন্তানের নিরাপত্তা চাইলেন, তাদের জন্য কোনো রকমের অসুবিধা না হয়, স্ত্রী এবং সন্তানের প্রতি ভালোবাসা স্নেহ থেকে তিনি এই দোয়াটা করলেন একজন মানুষ হিসাবে, যেটা সাধারণত সবার ভিতরই হয়ে থাকে। তিনিও এটা ভাবছিলেন যে এরকম একটা গাছপালাবিহীন, তরুলতাবিহীন, পানিবিহীন একটা নির্জন মানবহীন একটা মরুভূমিতে একজন অবলা নারী একটা ছোট্ট শিশুকে রেখে যাচ্ছে, তাদের কি হবে। তো এই চিন্তা থেকে তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, কারণ সমস্ত ব্যবস্থাপনাবিহীন অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করতে পারেন। এই ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহ পাকেরই আছে। দুনিয়ার কোনো মানুষের কোনো সেই সামর্থ্য নেই। তো সেটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন 126 নম্বর আয়াতে কারিমাতে সূরাতুল বাকারা 126, যে তিনি বলছিলেন এটা ওয়াইদ ক্বালা ইব্রাহিম, তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন নাকি হযরত ইব্রাহিম দোয়া করছিলেন রব্বি, হে আমার প্রতিপালক। কুরআনুল কারীমে বিভিন্ন জায়গাতেই এইভাবে দোয়াটা আছে, কোথাও রব্বি, কোথাও রব্বানা। রব্বানা তো আপনারা প্রচুর পরিমাণে শুনেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এই ধরনের রব্বানা দিয়ে প্রচুর পরিমাণে দোয়া এখানে আমাদের শোনা আছে। ওটা হচ্ছে বহুবচন, মানে আমাদের রব, আর রব্বি হচ্ছে আমার প্রতিপালক। তিনি এখানে রব্বি বলে দোয়া করতেছেন। এর দ্বারা দোয়া করলে আল্লাহ পাকের রহমত দোয়াকারীর প্রতি বেশি পরিমাণে আসে, এমনটা মুফাসসিরিনে কেরাম বলেছে। এই জন্য যে যখন দোয়া করবে তখন দোয়ার ভিতরে রব্বি বলে তখন দোয়াটা শুরু করবে, আল্লাহ পাককে যে সম্বোধন করবে, ডাকবে। আল্লাহ পাকের যে কোনো নাম নিয়ে ডাকা যাবে, অসুবিধা নেই। বাকি রব্বিটা বারবার শেখানো হয়েছে কুরআনুল কারীমে। এই হিসাবে মুফাসসিরিনে কেরাম আশা করেছেন যে এটার দ্বারা দোয়া করলে আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের মনোযোগ বেশি আকৃষ্ট করতে পারে দোয়াকারী ব্যক্তি। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি, ও আমার প্রতিপালক,
ইজআল হাযা বালাদান আমিনা, আপনি এই নগরীটাকে একটা নিরাপদ নগরী বানিয়ে দিন। এখন যেখানে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো গাছ নেই, কোনো পানি নেই, এটাকে আপনি শহর হিসাবে আবাদ করে দিয়ে এটাকে আপনি নিরাপদ একটা শহর বানিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের এই দোয়াটা এমনভাবে কবুল করলেন যে যখন তিনি এই দোয়াটা করেছিলেন সেই দোয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ মক্কা শরীফের উপরে কোনো অমুসলিম কোনো শাসকের কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না। এখন পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এটা হবে। আল্লাহ পাক নিরাপদ করে দিচ্ছেন এই শহরটাকে। আল্লাহ তাআলা এতটাই নিরাপদ করেছেন যে জাহিলি জামানার জাহেলদের যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটির কথাগুলো কিংবদন্তি হয়ে আছে, জনরব জনশ্রুতি হয়ে আছে মানুষের মধ্যে। এগুলো গল্প আকারে বলা হয় তাদের জাহিলিয়াত কী পরিমাণ ভয়াবহ রকমের ছিল। ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে দিনের পর দিন না, মাসের পর মাস না, বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ চালিয়ে গেছে। এতটাই হিংসাত্মক এবং এতটাই জিজ্ঞাংশ ছিল ওই জামানার জাহিলি মানুষগুলো। এরাও যখন দেখতো যে মক্কা শরীফের চতুর্দিকে তোয়াফ করতেছে এমন একজন ব্যক্তি যে নাকি তার বাবার খুনি, যাকে সে রক্ত পিপাসু ব্যক্তির মতো তালাশ করতেছিল তার রক্তকে নেওয়ার জন্যে, মারার জন্যে, প্রতিশোধের জজবা যার ভিতরে আগুনের মতো জ্বলছিল, এই ব্যক্তিরাও যখন তার বাবার হত্যাকারীকে পায়া বসছে কোথায়, এই হেরামের ভিতরে, তখন সেখানে সেই ব্যক্তির উপরে সে কী করে নাই, আঘাত করে নাই। এই ধরনের জাহেলদের দিলের ভিতরেও এই মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফের আজমত আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছিলেন। এই শহরকে আল্লাহ তাআলা এই পরিমাণ নিরাপদ বানাই দিয়েছে। এখন যে জাহেলরা, যে মূর্খরা, যে বর্বর ব্যক্তিরা আল্লাহর ঘরের সম্মানার্থে তার জানের দুশ্মনকে পাওয়ার পরে, তার বাবার খুনিকে পাওয়ার পরেও শুধুমাত্র আল্লাহর ঘরের সম্মানার্থে ওখানে মারামারি কাটাকাটি করে নাই, তার ভিতরে এই পরিমাণ বুঝ ছিল। তাহলে এখন আপনি বলেন, আমি বলি, আমরা নিজেদেরকে সভ্য দাবি করি, তাদেরকে জাহিলিয়াতের যুগ বলে গালি দিই, তাদেরকে বর্বর বলে গালিগালাজ করি, কিন্তু তারা যে পরিমাণ সম্মান মসজিদটাকে করত আমরা সেই পরিমাণ সম্মান কোনো কোনো সময় করি না। মসজিদের ভিতরে সরাসরি ফেসবুকিং করা হইতেছে। মসজিদের ভিতরে কোনো একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এত জোরে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় হয়, এটা মুসলমান নামাজি কমিটির সদস্য তারা এমনটা করতে পারে চিন্তাই করা যায়। আমাদের নেত্রকোনা শহরের এক মসজিদের ঘটনা, ওই মসজিদেরই কমিটির সদস্য উনি বলেন, হুজুর আমাদের মসজিদে যখন কমিটির মিটিং বসে, এমন একটা মিটিং এই পর্যন্ত গেছে না যেটার ভিতরে গণ্ডগোল হই হুল্লোড় চিল্লাপাল্লা হয়েছে না। এই জন্য আমার কমিটির মিটিংয়ে গেলেই আমার আগের থেকে ভয় করতে থাকে যে কিছুক্ষণের মধ্যে কী হবে, একটা শুরু হবে গণ্ডগোল। যারা গণ্ডগোল বন্ধ করার কথা তারাই কি করে, মসজিদে বসে হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি করে। আরে একটা পরামর্শে বসা হয়েছে, মাসওয়ারায় বসা হয়েছে, মসজিদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা সুস্থ স্বাভাবিকভাবে আলোচনা করে হোক, একরকম কোনো অসুবিধা নেই। মসজিদের কাজ হওয়া হচ্ছে কথা। আমি আমার মতটাকে শুধু পেশ করব, আমার মত যদি সবার মধ্যে পছন্দনীয় হয় তাহলে সেটা গ্রহণ করা হবে, আর আমার মতটা যদি সবার কাছে পছন্দনীয় না হয়, আমার জোর করে তো আমার মতটা চাপায়া দেওয়ার কোনো দরকার আমার নেই। কিন্তু অসুবিধাটা হয় এখানে, আমি যেটা বুঝছি, আমি যেটা বলতে চেয়েছি, এটাকে অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এটাকে কার্যকর করার চেষ্টা করেছি। এই কার্যকর করতে গিয়েই তখন বিরোধের সূচনা হয়, চিৎকার চেঁচামেচির শুরুনা হয়। অথচ নিয়ম ছিল এটা, যখন মতামত চাওয়া হবে আপনি আপনার মতামত দিবেন, এরপরে যিনি ফাইসাল থাকবেন, যিনি সভাপতি থাকবেন, তিনি দুরূদ শরীফের মাধ্যমে নিরপেক্ষভাবে যেটাকে কল্যাণকর মনে করবেন সেই ফাইসালা দিবেন। আল্লাহ পাক ইনশাল্লাহ এটার ভিতরে কী দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন। জোর করে কোনো একটা বিষয় অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা এটা একটা ওয়াহেতুক চেষ্টা। আমরা দেখেছি গত 16-17 বছর একজন ব্যক্তির ভালোবাসা শ্রদ্ধা বাংলাদেশের মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপ্রাণ চেষ্টা করা হয়েছে। আমি হাসপাতালের 5 টাকা দামের টিকিটের ভিতরে দেখছি ওই ব্যক্তির ছবি 1 বছর পর্যন্ত ছাপাই দিছে। 1 টাকার কয়েনের ভিতরে, 5 টাকার কয়েনের ভিতরে ব্যক্তির ছবিটা ছাপাই দিছে। তার শ্রদ্ধা বাংলাদেশের 16 কোটি, 18 কোটি, 20 কোটি, 22 কোটি মানুষের হৃদয়ে কী করার জন্যে, গেঁথে দেওয়ার জন্য। আপনারা 5 আগস্ট দেখছেন, আপনি কি মনে করেন মানুষের হৃদয়ে কি ঢুকছে? আসলে ঢুকছে না। জোর কইরা এটা ভিতরে ঢুকানো যায় না। আল্লাহ পাক যদি না ঢুকান, জোর করে কোনো কিছু করা যায় না। আমি যে মতামতটা দিয়েছি
আমি যে প্রস্তাবটা দিয়েছি এটা আমি জোর কইরা কারো হৃদয়ে কি করতে পারবো না, ঢুকিয়ে দিতে পারবো না। আমার কাজ হচ্ছে আমার মতামতটা দেওয়া, আমার বক্তব্যটা উপস্থাপন করা, তারপরে যদি সবাই মিলে পছন্দ করে তো ভালো, আর না হলেও কোনো কি নেই, অসুবিধা নেই। এটার নাম হচ্ছে পরামর্শ। এইভাবে যদি পরামর্শটা করা হয় তখন আর কোনো কি থাকে না, গণ্ডগোলের কোনো ভয় থাকে না। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে এমনভাবে কবুল করলেন যে ভয়ঙ্কর রকমের বর্বর যারা, তারাও মসজিদে হারামের সম্মানার্থে, হারাম শরীফের সম্মানার্থে, বাইতুল্লাহ শরীফের সম্মানার্থে তার বাবার, তার সন্তানের খুনিকে হাতের নাগালে পেয়েও পর্যন্ত মসজিদের অবমাননা হবে সে কী করে নাই, সেখানে আঘাত করে নাই। সেখানে আমার আপনার মসজিদের সম্মান করার দরকার আছে না নাই? কোনো বিষয় নিয়ে মসজিদের ভিতরে চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, গল্প গুজব, এটাকে আমার আপনার জন্য বৈধ হবে? যদি আমি আপনি যদি এরপরেও হই হুল্লোড় কথাবার্তা জোরে জোরে বলি, তাহলে তাদেরকে জাহিলি জামানার জাহেল বলবার আগে এই শব্দ আমার বেলায় চলে কিনা সেটা আগে মাথায় রাখতে হবে। তারা কিন্তু মসজিদের অবমাননা করতো না, মসজিদের জোরে কথা বলতো না, মসজিদকে সম্মান দিত, ইজ্জত দিত। আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। এই জন্য আমরা যেন জাহিলি জামানার জাহেল অথবা তাদের চেয়েও আরও নিচে নেমে না যাই, সচেতনভাবে বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা আল্লাহর খবর। আগের আয়াতের ভিতরে গেছে তাহহিরা বাইতি, আমার ঘরটাকে পবিত্র করো। হযরত ইব্রাহিম, হযরত ইসমাইলকে, এটা কিন্তু গত সপ্তাহে কিছু আলোচনা আমাদের। আমার ঘরকে পবিত্র করো। কোত্থেকে পবিত্র করবে? শুধুমাত্র যে নাপাকি থেকে পবিত্র করবে এটা না, নাপাক থেকেও, ময়লা থেকে পবিত্র করবে, এখানে ঝগড়া ফাসাদ থেকে পবিত্র রাখবে, এখানে জোরে কথা বলা থেকে পবিত্র রাখবে, এখানে কোনো রকমের হট্টগোল করা থেকে মসজিদকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। এই নিরাপত্তার জন্য ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা হারাম শরীফের ব্যাপারে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যে এখানে ওই দোয়ার পর থেকে কোনো বাদশা যত বড় শক্তিশালী হোক না কেন, বাইতুল্লাহর বা হারাম শরীফের কোনো ক্ষতি করতে পারে নাই। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র কিছুদিন আগে আসহাবুল ফিল, হস্তি বাহিনী নামে এক বিশাল বাহিনী বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করে বাইতুল্লাহর দিকে রওনা করেছিল। অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল ওই জামানার পারমাণবিক বোমা সহকারে। ওই জামানার পারমাণবিক অস্ত্র ছিল হাতি। এই হাতি মক্কার লোকেরা জীবনে কোনোদিন দেখে নেই। এত বিশাল বিশাল প্রাণী, এত বিশাল সুর, এই জিনিসের সঙ্গে যুদ্ধ কে করবে, কিভাবে মারামারি করবে, কারো কোনো কল্পনাতে ছিল না কিভাবে বাইতুল্লাহকে হেফাজত করা হবে, মসজিদে হারামকে সংরক্ষণ করা হবে। তো আল্লাহ তাআলা করেছেন না করেন নাই? কিসের মাধ্যমে? হাতির চেয়ে বড় কোনো প্রাণী পাঠাইছেন? কি পাঠাইছেন? হ্যাঁ, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তয়রুন মানে পাখি, তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে একটা পাখি পাঠিয়েছে। আমরা অনেকে মনে করি আবাবিল একটা পাখির নাম, না, আবাবিল পাখির নাম না। তয়রান মানে পাখি, পাখির নাম এখানে উল্লেখ নেই। আর আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা পাঠাইছেন ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন। এক একটা পাখি ছোট্ট একটা পাত্র নিয়ে আসছে, হাতের উপরে চারছে, মাহুতের মাথা দিয়ে ঢুকিয়া তার নিচে দিয়ে বের হইয়া হাতি ফুটা হয়ে একবারে হাতির নিচ থেকে বের হয়েছে। ছোট্ট একটা, এটা পিস্তলের গুলি না, শুধু মুখ থেকে, পাথর থেকে, ঠুটটা, পাখির ঠুট থেকে শুধু পাথরটা কি করে দিছে, ছেড়ে দিচ্ছে। আল্লাহ পাক এই শহরকে নিরাপদ করেছেন না করেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এমনভাবে কবুল করেছেন, হস্তি বাহিনীও বাইতুল্লাহ শরীফের কোনো আর কাছে যাইতেই পারে না। বাইতুল্লাহ ধ্বংস করবে দূরের কথা, পৃথিবীর কোনো বাদশা পারবে না। ওই জামানার যে বড় বাদশা পারে নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ পারবে না। নবীজি বলে দিয়ে গেছেন, হারামের ভিতরে কোনো অমুসলিম প্রকাশ্যে ঘোষণা দিয়ে সে অমুসলিম, জেনে শুনে এখানে প্রবেশ করবার অনুমতি তাকে দেওয়া হবে। দাজ্জালের মতো মহাশক্তির পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না। এই মহাশক্তি দেখেও আল্লাহ তাআলা এই হারামকে হেফাজত করবেন। এই হেফাজতের ব্যবস্থাপনা হযরত ইব্রাহিমের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা করে দিয়েছেন। দাজ্জাল সারা দুনিয়াতে তছনছ করে ফেলবে, মেসাকার করে ফেলবে, কিন্তু মক্কা মদিনায় কি করতে পারবে না, ঢুকতে পারবে।